মসজিদে ইফতারি দেওয়া তো হারাম। কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি ঠিকই বলছি। আর শোনেন নিজাম ভাই, আপনি যদি মসজিদে ইফতারি দেন আপনার রোজাও কবুল হবে না। রোজা থেকে কি আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার মাথাটা খারাপ হয়নি, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। কি হয়েছে তাহলে শোনেন। কি ব্যাপার আবুল ভাই, আপনি কাঁদছেন কেন? ভাই, আমার মার অপারেশনের জন্য আমি নিজাম ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলাম। ঠিক সময় মতো টাকাটা গুছাই দিতে পারিনি বলে আমার ছাগলটা নিয়ে গেছে। এই নিজাম ভাই সুদে টাকা লাগিয়ে মানুষের উপর এইভাবে জুলুম করছে, না এটা তো মেনে নেওয়া যায় না। হুজুর, আমার আর মরা ছাড়া মনে হয় কোনো উপায় নেই। আমি কি করব, একটা কিছু কর। এইবার বুঝলেন তো আমি কেন বলেছি মসজিদে ইফতারি দেওয়া হারাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম সুদ ঘুষ খাওয়া হারাম, কিন্তু সেই টাকার ইফতারি দেওয়া যাবে না, এটা আপনি কোথায় পাইছেন? আচ্ছা, আপনি কি এই সুদ ঘুষের টাকার হারাম টাকার ইফতারি ভক্ষণ করতে পছন্দ করবেন? কখনোই না। আমিও চাই না আমার মসজিদের মুসল্লিগণ এই হারাম টাকার ইফতারি ভক্ষণ করুক। আর শোনেন নিজাম ভাই, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, তাই আপনি যদি সত্যিই চান যে আপনার ইবাদত কবুল হোক, তাহলে আগে হারাম ভক্ষণ করা বাদ দেন। কারণ হচ্ছে হারাম ভক্ষণ করলে ইবাদত কবুল হবে না কখনোই। ইমাম সাহেব, আমি কখনো তো এভাবে ভেবে দেখিনি। আচ্ছা সমস্যা নেই, এখন থেকে বিষয়টা মাথায় রাখবেন। আসেন আমরা মসজিদের দিকে যাই।